আল্লাহ পাক বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে টেনশন করবে না। দুনিয়ার জীবনে যখন জীবন পরিচালনা করেছ, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাছে আমি রব্বে কারিমের পক্ষ থেকে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত ছিল। দুনিয়ায় যা আমল করেছো বান্দা, সব ওই দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছেন। কোনো প্রকারের টেনশন নাই, আমি রব্বে কারিমের কাছে সব দলিল পত্র জমা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা চিন্তিত হয়ে যাবে, আজকে বিচার ফয়সালা কেমনে হবে, কেমনে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষের একটু কান লাগাও, শোনো 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 শোনো। হাশরের ময়দান কঠিন অবস্থা যে হয়েছে, বিচার ফয়সালা করতে আমি রব্বে কারিমের পক্ষে কেমন তেমন কোনো কঠিন হবে না। শোনো, তোমরা দুনিয়ায় যে কথাটা যখন বলেছ, যে কর্মটা যখন করেছ, তৎপর পাহারাদার তোমাদের কাছে নিযুক্ত ছিল, সবগুলো তারা রেকর্ড করে রেখে দিয়েছে। আমি আল্লাহ ঘোষণা তোমাদেরকে দিয়েছিলাম দুনিয়ার বিগে। শোনো, আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে শোনো, তোমরা দুনিয়া থাকাকালীন সময় যে কথাই তোমরা মুখ দিয়ে উচ্চারণ করেছো না কেন, যে কথাটাই তোমরা মুখ দিয়ে উচ্চারণ করেছো বান্দা, তোমাদের কাছে তৎপর পাহারাদার নিযুক্ত ছিল, সবগুলো সাথে সাথে রেকর্ড করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো সেই মুহূর্তে বাঁচার উপায় আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, বাঁচার উপায় আছে নাকি বলেন? না বান্দা, বাঁচার উপায় নাই। সব লিপিবদ্ধ করা আছে, রেকর্ড আছে, কোন বই থাকবে না। হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হিসেবে যখন বিচার কার্য পরিচালনা শুরু করে দেবেন, আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এমনি ভাবে বান্দা তখন চিন্তিত হয়ে যাবে। আমার সকল কর্ম তো লিপিবদ্ধ করাস, আমার সকল কথাবার্তা রেকর্ড করাস। আল্লাহ পাক আরো সহজ করে দিয়ে বান্দাকে বলবে, বান্দা নো টেনশন, তোমরা দুনিয়ায় যে আমল করেছো ওই আমলের পূর্ণ প্রতিদান আজকে আমি আল্লাহ পাক দান করব, বিনিময় দেব, কোনো টেনশন নাই। তোমরা যেখানে যে আমল করেছো দুনিয়ার সকল চোখকে ফাঁকি দিতে পারলেও আমি রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবা? একটু আওয়াজ দিয়ে বলুন, পারবা? আল্লাহ পাক বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আর একজন বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুজাদালার ভিতরে বলছে, বান্দারে শোনো, তোমরা কোন গোপন নিরিবিলি জায়গায় তিনজন মিলে কোন যদি পরামর্শ করো, তোমরা ভেবো না তিনজন ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, চতুর্থ নাম্বার আমি আল্লাহ সেখানে অবস্থান করি। বান্দারে, তোমরা যদি কোনো জায়গায় পাঁচজন মিলে গোপন পরামর্শ করো, পরামর্শ করো, ভেবো না দুনিয়ার কেউ দেখেনি। তোমরা এটা মনে করো না যে কেউ তোমাদের দেখেনি, কেউ শোনেনি, কেউ বোঝেনি, কিন্তু ষষ্ঠ নাম্বার যিনি থাকেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা সংখ্যায় কম হও না কেন, সংখ্যায় বেশিও হও না কেন, তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। বলছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন, কথা বলছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজ করা কখনো সম্ভব নয়। যেখানে যেমনটা করো না কেন বান্দা, দেখেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন, দেখেন কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করুন, বান্দা তখন আরো নিরাশ হবে। আয় আল্লাহ তাআলা, সব কর্ম যখন দেখে ফেলেছো, আজকে বিচার কার্যালয় তুমি আরম্ভ করবে, বিচার ফয়সালা করবে। হায় রে, আমি এখন কোথায় যাব? আল্লাহ পাক আরো সহজ করে দিবে। দেখো বান্দা, তোমার বিচার করার জন্য কত সহজ হবে। দেখো আজকে হাশরের ময়দান কায়েম হয়ে গেছে। এই কোটি কোটি মানুষের বিচার ফয়সালা করতে আমি আল্লাহর পক্ষে মোটেও অসম্ভব হবে না।
কঠিন হবে না, বরং তোমাদের উপরে আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করব না। যার যার অধিকার, যার যার প্রাপ্যতা যা, আমি আল্লাহ আজকে সব বুঝায় দেব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের সামনের দিকে আবার বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দারে আর একটু সহজ করে দিই, শোনো। প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক আমলনামা লটকায় দিয়েছি। কি করেছেন? আমলনামা লটকায় দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন, প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ পাক খুলে নেব, আর সেইটা আমি আল্লাহ তাআলা এই আমলনামাটাকে উড়ায় দেব, বাতাসের মাধ্যমে উড়ায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমলনামা উড়ায় নেবে। মুমিনগণ সামনের থেকে ডান হাতে আমলনামা পাবে, আর যারা পাপিষ্ঠ হবে, গুনাহগার হবে, ওরা পেছন দিক থেকে আমলনামা পাবে বাম হাতে। এইটা পাওয়ার পরে ভাইরা আমার, আল্লাহ পাক তখন বলবে, বান্দারে শোনো, এই যে আমলনামাটা আজকে তোমাদেরকে দিলাম, দেখো তো এই আমলনামাটা দেখো, মিলাও। দুনিয়ার জীবনে যে আমলগুলো করেছো, ওই আমলগুলোর সাথে তোমাদের মিলে নাকি দেখো। আল্লাহ পাক তখন কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, বান্দা পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামা তুমি আজকে পড়ো। হিসাব দেওয়ার জন্য কারো দরকার হবে না বান্দা, কারো দরকার হবে না, তুমি নিজেই নিজেই যথেষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কারো দরকার হবে না। যেমন করেছে বান্দা, দেখো আমার ফেরেশতারা যা লিপিবদ্ধ করেছিল, যা রেকর্ড করেছিল, আজকে তার সাথে ওই কিতাবের মিল আছে। দেখো মিল আছে না নাই, একটু মিলায় দেখো, পড়ে দেখো। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ আমলনামাগুলো পড়বে, পড়ে পড়ে দেখবে। দেখার পরে বান্দা হতাশ হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে যাবে, কলিজাটা গলার কাছে চলে আসবে। আর বান্দাগুলো অজস্র কাঁদবে আর বলবে, পাপিষ্ঠ বান্দার তখন বলতে থাকবে, মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা তখন বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদেরকে পড়ার জন্য দিলেন, যে আমলনামা আমাদের হাতে ধরায় দিলেন, আল্লাহ তাআলা পড়ে পড়ে দেখলাম এই কিতাবের ভিতরে, এই আমলনামার ভিতরে ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই। আজকে আল্লাহ আমরা যাব কোথায়? যাওয়ার তো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, সময় খুব কম। বান্দারা তখন আমলনামার দিকে তাকাবে আর দেখবে কোথায় কোন গুনাহ করেছে। রাতে করেছে, অন্ধকারে করেছে, দিনে করেছে, ঘরের ভিতরে করেছে, ইচ্ছায় করেছে, অনিচ্ছায় করেছে, বন্ধুর খপ্পরে পড়ে করেছে, স্ত্রীর খপ্পরে পড়ে করেছে, এলাকাবাসীকে খুশি করার জন্য করেছে। বিভিন্ন গুনাহ তারা দেখতে পাবে আমলনামার ভিতরে। আবার কিছু কিছু বান্দাও দেখতে পাবে এমন গুনাহ যে সে জীবনে করেই নাই। এমন মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা এই গুনাহগুলো তো আমরা করি নাই, আজকে কেন আমাদের আমলনামায় গুনাহ আলো? কোন গুনাহ? ও বলবে যে, আল্লাহ আমার আমলনামায় কেন গম চুরির গুনাহ, আমার আমলনামায় কেন রড চুরির গুনাহ, ইট চুরির গুনাহ, খোয়া চুরির গুনাহ, বালু চুরির গুনাহ, এগুলো তো আমি দুনিয়াতে করি নাই। আমার আমলনামায় কেন আজকে ভিজিটি কার্ডের গুনাহ, ভিজিটি কার্ড আত্মসাতের গুনাহ, ভিজিটি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়ার গুনাহ, এবং বিধবা ভাতার নামে টাকা দেওয়ার গুনাহ আমার আমলনামায় কেন আসলো? আমি তো মেম্বার ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, এমপি ছিলাম না, আমার আমলনামায় কেন এগুলো গুনাহ আসলো? আল্লাহ আমি আজকে জানতে চাই। তোমার ফেরেশতারা মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে লিখছে। কথা কি বুঝে আসছে? প্রিয় ভাইয়ের কথা কি বুঝে আসছে নাকি বলেন? আল্লাহ পাকের কাছে তখন বলবেন, আল্লাহ তাআলা আমরা এগুলো গুনাহ করি না, এগুলো গুনাহ কোত্থেকে আস? আল্লাহ পাক বলবে, বান্দারে দুনিয়ার জীবনে পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার
85 নম্বর আয়াত তোমাদের চোখের সামনে কি পড়েনি? আমি আল্লাহ পাক বলে দিয়েছিলাম, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ায় তোমরা যে যাকে সুপারিশ করবে, যে যাকে নেতা বানাবে, ওই নেতা যা গুনাহ করবে তোমাদের আমলনামায় অলরেডি বিকাশ করে ফ্লেক্সি লোড করে রকেট দিয়ে আমি রব্বে কারিম তার তোমাদের আমলনামায় গুনাহ কিন্তু পাচার করব। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলছেন, আমি কি এরপরে আরো বলে নাই, কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেককে তাদের নেতা সহকারে ডাকবো। এই কথা কি আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলি নাই? তখন ওরা বলবে, হ্যাঁ আল্লাহ আপনি তো বলেছিলেন, কোরআনে কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াতে তো বলেছিলেন, তাহলে তোমরা মানোনি কেন? সম্মানিত ভাইরা আমার, সূরা নিসার 85 নম্বরে আল্লাহ পাক বলছে, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। আল্লাহ পাক বলছে, বান্দারে তোমরা যে যাকে সুপারিশ করবা, যার জন্য তোমরা সুপারিশ করবে, সুপারিশকারীর যে আমল করবে ওই আমলের একটা অংশ যদি ভালো হয় তোমার আমল নামায় যাবে। আর যদি তুমি কাউকে খারাপ কাউকে যদি সুপারিশ করো, খারাপ গুনাহের দিকে কাউকে যদি উৎসাহিত করো, খারাপ নেতা নির্বাচিত করো, ওই নেতা জীবনে যা আমল করবে ওর একটা অংশ তোমার আমল নামায় কিন্তু আমি আল্লাহ পাক দিয়ে দেব। আজকে বান্দা তুমি দুনিয়ার থাকাকালীন এমন একজনকে নেতা নির্বাচিত করেছিলে, এমন একজনের পিছনে তুমি স্লোগান দিয়েছিলে, সে নির্বাচিত হওয়ার পরে গম চুরি করেছে, রড চুরি করেছে, রাস্তার কাবি খা মেরেছে, রড চুরি করেছে, বালু চুরি করেছে, সিমেন্ট চুরি করেছে, বিজিবি কার্ড মেরে দিয়েছে, বয়স্ক ভাতা মেরে দিয়েছে, বিধবা ভাতা মেরে দিয়েছে। বান্দা ওই যে নেতাকে তুমি সুপারিশ করেছিলে ওই একটা অংশ তোমার আমল নামায় বিকাশ হয়ে রেকর্ড হয়ে চলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরকম নেতা আমার দেশে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, সাবধান সাবধান সাবধান, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাক সবগুলো সেই দিন বিচার করবে, সবগুলো দেখায় দেবে। বাইরে আমার একটুখানি সতর্ক থাকায়, কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, কোন নেতাকে বিজয় করার জন্য আপনি হাঁটতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ তাআলা আমরা তো এগুলো করি নাই, আমরা তো এই পাপগুলো করে নাই, তোমাদের ফেরেশতারা সবগুলো বানিয়ে বানিয়ে লিখে রেখেছে আল্লাহ তাআলা। আল্লাহ বলবে, তাই নাকি? আমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতা করার দিবে, আমার ফেরেশতারা এই বান্দার মুখের উপরে মোহর মেরে দেন। দুনিয়ায় কথা বলতে বলতে, মিথ্যা বলতে বলতে ওর মুখটা বাঁধে নাই। আজকে আমি আল্লাহর সামনে ও মিথ্যা বলতে কণ্ঠরোধ করছে না। আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছে, আমার ফেরেশতারা এই বান্দার উপরে মুখের উপরে মোহর মেরে দাও, মোহর মেরে দাও, মোহর মেরে দাও। ওদের হাতগুলোকে বলো, হাতগুলো কথা বলো, হাতগুলো কথা বলতে থাকবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে এই কাজটা এই কাজটা এই কাজটা করেছেন। পা বলবে, আল্লাহ তাআলা আমাকে ব্যবহার করে পাপের কাজের দিকে গেছে। আজকে তোমার সামনে দাঁড়িয়ে ওরা মিথ্যা কথা বলতেছে। বলেন তো আমাদের যাওয়ার কোনো উপায় আছে নাকি? বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন, যাওয়ার জায়গা আছে? বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য দুনিয়ায় আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়ায় যে আমলটা আমরা করতেছি একটু হিসাব করার দরকার আছে না নাই? দরকার আছে বন্ধুগণ।
মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, একটু হিসাব করে আমাদের আমল করতে হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের পূর্ণ প্রতিদান দিবেন তিনি কে?